আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটা বিখ্যাত চরিত্র সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে একিলিস। একটা ফ্রেজ ইডিয়মস আছে, সেটা হচ্ছে একিলিস হিল মানে দুর্গতম স্থান। এটা পড়ার পরে আপনারা বুঝতে পারবেন কেন একিলিস হিলকে দুর্গতম স্থান বলা হয়। শুরু করছি। একিলিস একিলিস জলদেবী থেটিস ও মর্তের মানব পেলেউসের সপ্তম পুত্র একিলিস। অ্যাপোলোর পুরোহিত ক্যালকাস ভবিষ্যৎবাণী করেন যে যুবক একিলিস ছাড়া ট্রয় নগরী জয় করা যাবে না। থেটিস তার অন্য 6 ছেলের মতোই একিলিসের শরীরের মরণশীল অংশ পুড়িয়ে ফেলতেন যদি পেলেউস তাকে থেটিসের হাত থেকে ছিনিয়ে না নিতেন। মতান্তরে থেটিস একিলিসের পায়ের গোড়ালি ধরে স্টিক্স নদীতে ডুবালে পায়ের গোড়ালি ছাড়া তার সব অংশ অমর হয়ে যায়। থেটিস পেলেউসকে ত্যাগ করে চলে গেলে পেলেউস একিলিসের কে পেলেউন পর্বতে নিয়ে যায় এবং সেখানে চেরিয়ন তাকে লালন পালন করে। চেরিয়ন তাকে ঘোড়া চালানো, শিকার করা, বাঁশি বাজানো ইত্যাদি শেখান এবং মিউস ক্যালিওপি তাকে রাজভোজের সময় গান গাওয়া শেখান। 6 বছর বয়সে তিনি শূকর হত্যা করে তার তেজস্বিতার পরিচয় দেন। তিনি দ্রুত দৌড়াতে পারতেন। স্বপ্নে হেলেনকে বিয়ে করে হেলেনের পঞ্চম স্বামীর মর্যাদা পান। অতি বৃদ্ধ হওয়ায় পেলেউস ট্রয়ের যুদ্ধে না যেতে পেরে তার বর্ম বল্লম বিয়ের উপহার হিসেবে পাওয়া ঘোড়া দুটি পুত্র একিলিসকে দান করেন। একিলিস সেগুলো সহ তার মার মিডন্স বাহিনী নিয়ে গ্রিকদের পক্ষে ট্রয়ের যুদ্ধে যোগদান করেন। সে যুদ্ধে তার চাচাতো ভাই ও বন্ধু প্যাট্রোক্লাস তার সর্বক্ষণিক সহচর ছিলেন। দেবী আর্টেমিসকে সন্তুষ্ট করার জন্য রাজা আগামেমনন বাধ্য হন তার মেয়ে ইফিজিনিয়াকে উৎসর্গ করতে। একিলিসের সঙ্গে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ইফিজিনিয়াকে বেদিমূলে নিয়ে আসলে আর্টেমিস সন্তুষ্ট হয়ে তাকে উঠিয়ে নিয়ে যান। পরবর্তী সময়ে একিলিসের সঙ্গে তার বিয়ে হয়। ট্রয়ের যুদ্ধে একিলিস বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজা আগামেমননের সঙ্গে বিরোধের জের ধরে কিছুদিন তিনি যুদ্ধে অনুপস্থিত থাকেন, কিন্তু হেক্টরের হাতে প্রিয় বন্ধু প্যাট্রোক্লাস নিহত হলে তিনি পুনরায় যুদ্ধে অংশগ্রহণ করেন। প্যাট্রোক্লাসের হত্যাকারী ও ট্রয়ের পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধা হেক্টরের সঙ্গে মুখোমুখি যুদ্ধে হেক্টরের করুণ মৃত্যুর মধ্য দিয়ে একিলিসের তথা গ্রিকের বিজয় নিশ্চিত হয়। হেক্টর বধের পর তার মৃতদেহ ফেরত না দিয়ে নগর দেয়ালের চারদিকে ঘোড়ার রথের সঙ্গে বেঁধে টেনে হিঁচড়ে ঘোরান 3 বার। যদিও হেক্টরের বাবা প্রিয়ামের অনুরোধে নিজ দেশে বৃদ্ধ বাবার কথা মনে করে শেষ পর্যন্ত হেক্টরের মৃতদেহ সৎকারের জন্য ফেরত দেন। মৃতদেহটি ফেরত দিয়েছিলেন মৃতদেহের ওজনের সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে। হেক্টরের মৃত্যুর পর প্যাট্রোক্লাসের মৃতদেহের সৎকার করেন একিলিস, কিন্তু সাইরাস এবং ট্রয়লাসের হত্যার প্রতিশোধ নিতে এবং হেক্টরের মৃতদেহের উপর দাঁড়িয়ে একিলিসের দাম্ভিকতার কারণে পোসাইডন এবং অ্যাপোলো তাকে হত্যার সিদ্ধান্ত নেন। ফলে মেঘ দ্বারা আচ্ছাদিত হয়ে অ্যাপোলো প্যারিসের পাশে দাঁড়ান এবং তার তীরকে সঠিকভাবে পরিচালিত করে একিলিসের পায়ের গোড়ালির দিকে নিক্ষেপ করেন। তীরটি একিলিসের ডান পায়ের গোড়ালিতে বিদ্ধ হলে একিলিস যন্ত্রণায় ছটফট করে মারা যান। অনেকে মনে করেন অ্যাপোলো নিজেই প্যারিসের রূপ ধরে একিলিসকে হত্যা করেন। এই ধরনের আরও অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ।